আমার একটা কথা মাথায় ঢোকে না যে কেন কিভাবে প্রতি সিজন এই চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ ফেস অফ হয়ে যায় আর কি। আমার মাথায় ঢোকে না কিভাবে পসিবল। গত 7 সিজনে 6 বার চ্যাম্পিয়ন্স লিগে ফেস করছে এই রিয়াল মাদ্রিদের ম্যানচেস্টার সিটি। মানে বন্ধুত্ব গভীর গভীর বন্ধুত্ব এদের আসলে। আর চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ পিএসজি তাদের কপাল পড়ছে গ্রুপ অফ ডেতে। এই গ্রুপ অফ ডেতে বার্সা, বায়ার্ন, পিএসজি, লেভারকুসেন, অ্যাটলেটিকো বিলবাও, তারপর নিউক্যাসেল, টটেনাম। ভাই টিমের অভাব নাই, একটার পর একটা বড় বড় টিম আছে। কম্পিটিশন টাফ হবে, খুব টাফ হবে। একটা কথা কি কোনোদিন আপনারা কল্পনা করছিলেন যে কোনো দিন আমরা এই যে লিগ স্টেজ অথবা গ্রুপ স্টেজে, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে এরকম বড় বড় ম্যাচ দেখব? এগুলো আমরা আগে স্বপ্ন দেখতাম যে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনালে এরকম ম্যাচ দেখব, যে বার্সা বায়ার্ন খেলতেছে, বার্সা পিএসজি খেলতেছে, লিভারপুল রিয়াল মাদ্রিদ খেলতেছে, রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি খেলতেছে। এইগুলো আমরা দেখতাম আগে স্বপ্ন, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনালে। আর এখন আমরা লিগ স্টেজ থেকে এই ম্যাচেসগুলো দেখতেছি, থ্যাঙ্কস টু দ্য নিউ ফরম্যাট। আর এর মধ্যে যদি সবচেয়ে সেরা ম্যাচ হয় সেটা হবে ইউরোপের দুইটা বেস্ট টিম পিএসজি আর বার্সেলোনার। এই ম্যাচটার উপর কোনো ম্যাচ হবে না আমার কাছে মনে হয়। আপনাদের কি মনে হয়, কি প্রেডিকশন হতে পারে? কিন্তু এবার টপ 8 যে কারা ফিনিশ করবে, প্রথম 8টা টিম যারা রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে, এইটা আসলে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ। কিন্তু আমি মনে করি যে বার্সেলোনা, পিএসজি, লিভারপুল আর আর্সেনাল, এই 4টা টিম অবশ্যই কোয়ালিফাই করবে, অবশ্যই। আর বাকি 4টা টিমের নাম আমি দিয়ে দিব। আর রিয়াল মাদ্রিদের জন্য টপ 8 ফিনিশ করাটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার হবে না, এতটাও ইজি না। ম্যানচেস্টার সিটি, লিভারপুল আছে, জুভেন্টাস আছে, মার্সেলি আছে, অ্যাভারেজ টিমের অভাব নাই। সো দেয়ার উইল বি টাফ গেমস আহেড। আর আপনারা আপনাদের প্রথম যেই 8টা টিম যারা রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করবে তাদের নামটাও কমেন্ট বক্সে জানাই দেন। আর টোটাল 16টা টিম যারা রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে তাদেরকে নিয়ে আমরা অন্য কোনো দিন ডিসকাস করব।